অভি শুরু থেকেই যে সন্দেহ করছিল, এবার কি তবে সেটাই সত্যি হতে চলেছে? নতুন পর্বে এমন এক ঘটনা ঘটে যা ঝুমকির সব পরিকল্পনাকেই বিপদের মুখে ঠেলে দেয়। অভি দরজা না খোলায় ছুটি মই বেয়ে জানালার কাছে পৌঁছে যায়। ছুটি পড়ে যেতে পারে এই ভয়েই শেষ পর্যন্ত দরজা খুলে দেয় অভি। এরপর বাড়ির সবাই ঘরে ঢুকে পরিস্থিতি সামলে নেয়। অভিভীর মা নিজের হাতে অভি, ছুটি আর এশাকে খাইয়ে শান্ত করার চেষ্টা করেন। রাতে শোবার সময় অভির মনে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে ছুটি অনেক ঝুঁকি নিয়েছিল। তাই সে জানতে চায় ছুটির কোথাও আঘাত লেগেছে কিনা। কিন্তু আগের অভিমানের কারণেই ছুটি সহজে কোনো উত্তর দেয় না। ঠিক তখনই তাদের কথোপকথনের মাঝে এসে পড়ে এশা। কন্ট্রাক্ট কথাটা শুনে তার সন্দেহ আরও বেড়ে যায়। যদিও অভি সঙ্গে সঙ্গে অন্য প্রসঙ্গ তুলে বিষয়টি এড়িয়ে যায়, কিন্তু বিছানার মাঝখানে রাখা বালিশ এশার চোখ এড়ায় না। সত্যিটা জানার জন্য এশা ঝুমকির সঙ্গে হাত মিলিয়ে নতুন ফাঁদ পাতে। অভির নামে একটি চিরকুট লিখে একটি আকর্ষণীয় পোশাক বিছানায় রেখে দেয়া হয়। কিন্তু ঘরে ঢুকেই ছুটি হাতের লেখা দেখে বুঝে যায় পুরো ঘটনাটাই ঝুমকির সাজানো। তাই সে উল্টো অভিনয় শুরু করে, যাতে আড়াল থেকে সব দেখছিল ঝুমকি আর এশা। সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। রাগে ঝুমকি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু নিজের ব্যাগ এশার ঘরেই ফেলে রেখে যায়। কিছুক্ষণ পর ফোন বেজে উঠতেই এশা ব্যাগ খুলে ফোন বের করতে যায়, আর তখনই তার হাতে আসে কয়েকটি নকল জরুলের স্টিকার। মুহূর্তেই এশার মাথায় প্রশ্ন ঘুরতে থাকে, যদি ঝুমকির পায়ের জরুল আসল হয় তাহলে এই স্টিকারগুলো আগে কেন? ঠিক সেই সময় ঘরে ঢুকে পড়ে ঝুমকি। এশার হাতে স্টিকার দেখে সে স্পষ্ট অস্বস্তিতে পড়ে যায় এবং তাড়াতাড়ি ব্যাগটি নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে এশার মনে সন্দেহ আরও গভীর হয়ে গেছে। তাহলে কি এবার ঝুমকির সব গোপন সত্য সামনে চলে আসবে, নাকি শেষ মুহূর্তেও সে নিজেকে বাঁচিয়ে নেবে? আপনার কি মনে হয়? কমেন্ট